শরতের নীলাকাশ, কাশবনের শুভ্রতা আর ঝরা শিউলি ফুলে বাজছে দুর্গাপূজার আগমনী সুর। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। রংতুলির আঁচড় আর মণ্ডপগুলোর আলোকসজ্জা ভক্তকুলের মাঝে জানান দিচ্ছে আবারও কৈলাস থেকে মর্তে আসছে দেবী দুর্গা। এবছর দুর্গা আগমন করবে গজে এবং গমন করবে দোলায়। আগামী ২৮ সেপ্টেম্বর মন্দিরে অধিষ্ঠিত হবে দুর্গা প্রতিমা। তাই শিল্পীরা এখন রংতুলি ও অলঙ্করণে ফুটিয়ে তুলছে দেবীর সৌন্দর্য। তাদের হাতের শৈল্পিক ছোঁয়ায় দৃষ্টিনন্দন হয়ে উঠছে এক একটি প্রতিমা। প্রতিমা তৈরির এক কারিগর জানান, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেলেও তাদের কাজের মূল্য প্রতিবারের মতোই আছে। আমাদের বাজেটটা প্রতিমার দামটা গতবারের তুলনায় একই আছে, বাড়াতে পারেনি। আমাদের জিনিসের মূল্য সব বেড়ে গেছে, যেমন খড়ের দাম বেশি, বাঁশের দাম বেশি, কাঠের দাম বেশি, সবগুলোতে ডবল বৃদ্ধি হয়ে গেছে। রঙের দাম বেশি ইত্যাদি সব জিনিসেরই মূল্য বেশি, কিন্তু আমাদের মূল্যটা আসলে বাড়াতে পারেনি। সবাই অর্থনৈতিক দিক দিয়ে কমা বলেছে। এখন আমরা কি করব? আমরা তো বানাইছি, আমাদের তো সেল করতেই হবে। সারা দেশের পূজা মণ্ডপগুলো সেজে উঠছে আলোকসজ্জায়, ব্যস্ত আয়োজকরাও। জানা যায়, গত বছর বগুড়া জেলাতে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল ৬৭৭টি মণ্ডপে। এবার সেখানে ৬৮১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় প্রতিটি মণ্ডপে চাল বরাদ্দ পেয়েছে ১/২ টন। সেই সাথে ট্রাস্টি বোর্ড থেকে বগুড়া জেলায় বরাদ্দ এসেছে ৫ লক্ষ টাকা। বগুড়া জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল দাস জানান, মণ্ডপগুলোতে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সেই সাথে সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের জন্য পূজা মণ্ডপগুলোতে নির্দেশনা দেওয়া আছে। পূজা মন্দিরগুলো যেগুলো আছে এবং কমিটি যারা আছে তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে কোনো মন্দিরে যেন কোনো সিগারেট বা মাদকের কোনো স্পর্শ যাতে না আসে। যে এবারের পূজাটা সর্বকালের শ্রেষ্ঠ পূজা আমাদের বগুড়া জেলাতে হবে। আশা করি কোথাও কোনো এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। বাকি ২ তারিখ পর্যন্ত আশা করি আমরা খারাপ কিছু হবে এটা আমরা আশা করি না। আবারও ঢাকের তাল আর শাঁখের ধ্বনিতে বেজে উঠুক প্রতিটি পূজার সুর। প্রতিটি পূজা মণ্ডপে থাকুক আনন্দের প্রতিধ্বনি। অশুভ শক্তি থাকুক দূরে। স্মৃতি সঞ্চয়িতা অর্থে দৈনিক করতোয়া।